সতীপীঠের কথা উঠলে কেমন যেন ক্ষীরগ্রামের কথাটা মনে পড়ে যায়। তাই আমরা আজকে ক্ষীরগ্রাম ভিজিটেই যাচ্ছি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রাম। বর্ধমান থেকে 42 কিলোমিটার দূরে কৈচর, আর কৈচর থেকে ক্ষীরগ্রাম মাত্র 4 কিলোমিটার দূরে। টোটো ভাড়া মাত্র 15 টাকা। মা যুগাদ্দে মায়ের সকাল হতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠান আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। প্রবীণ মানুষের মুখে শুনবেন মা যুগাদ্দে মায়ের কল্পকাহিনী। পীঠ মানে দেবতার অধিষ্ঠান ক্ষেত্র, আর 51 পীঠের অন্যতম পীঠস্থান হচ্ছে ক্ষীরগ্রাম। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়ে। দেবী এখানে যোগাদ্দা, ভৈরব ক্ষীরকণ্ঠক। দেবী কুমারীর বেশ ধারণ করিয়া কোনো শাঁখারির নিকট শাঁখা পরিধান করেন এবং পরে জলমধ্য হইতে শঙ্খশোভিত হস্ত শাঁখারির ও পূজারীকে দেখিয়াছিলেন। বৈশাখ সংক্রান্তিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোরের দিকে মাকে জল থেকে তুলে সারাদিন অনুষ্ঠানের মধ্যে রাখা হয়। পূজা পাঠ সম্পূর্ণ করে মাকে পুনরায় আবার জলে দেওয়া হয়। দর্শনের জন্য 4ঠা জ্যৈষ্ঠ দেবীকে আবার জল থেকে তোলা হয়। পূজা অন্তে গভীর নিশীথে মাকে জলের মন্দিরের মধ্যে শায়িত রাখা হয়। কীর্তিকির জলের উপর যে মায়ের মন্দির রয়েছে, সেই মাকে আপনি সারা বছর দর্শন করতে পারেন এবং দরজাও খোলা থাকে। এই মূর্তিটা অনেক পুরনো, মোটামুটি যুগাদ্দে মায়ের দেবী মূর্তি জলের উপরে আরও 5 বার ওঠানো হয় বছরে। অক্ষয় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ, বসন্ত সপ্তমী ও বৈশাখ সংক্রান্তির ঠিক 2 দিন পূর্বে। যুগাদ্দে মায়ের অনেক পৌরাণিক কাহিনী আছে, যা আমি ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো। এটা কত দাম দাদা? 50 টাকা। কোনো এক সময় দেবীর পুজোয় নরবলি দেওয়ার প্রচলন ছিল। সেবায়িত ব্রাহ্মণকে নরবলি দিতে হবে, ভয়ঙ্কর প্রথা। এক ব্রাহ্মণের স্ত্রী ছিলেন না, একমাত্র পুত্রকে নিয়েই তিনি দিন কাটাতেন, পুজো আর্চা করতেন। নরবলিতে তার পুত্রকে এরপর যেতে হতে পারে, এই আশঙ্কায় তিনি গ্রাম ছেড়ে পালালেন এক গভীর রাতে। সেই সময় তো যাত্রার উপায় একমাত্র হাঁটা। সেই হাঁটতে হাঁটতে ক্ষুধায় তৃষ্ণায় বাচ্চা ছেলেটি কাতর। একটি জলাশয় দেখে ব্রাহ্মণ সেখানেই বিশ্রাম নেওয়া মনস্থ করলেন। জলাশয় থেকে আঁচলা করে জল এনে ছেলেকে খাওয়ালেন এবং দেখলেন জল খেয়েই ছেলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। ছেলের গায়ে হাত দিয়ে দেখলেন মহাবিপদ, প্রবল জ্বরে আক্রান্ত সেই বালক। এইভাবে তো এগোনো যাবে না, তাই গামছা পেতে সেখানে জলাশয়ের পাশে শুইয়ে দিলেন পুত্রকে। ব্রাহ্মণ তো নিজেই অত্যন্ত পরিশ্রান্ত, তাই একসময় পিতা পুত্র দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ পুত্রের কণ্ঠের সামান্য স্পন্দন শুনেই যেন ঘুম ভেঙে গেল। চোখ মেলেই দেখা গেল
এক অতীব সুন্দর নারী ছেলের মাথাটি কোলে নিয়ে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। ব্রাহ্মণ তো হতবাক। কিছুক্ষণ পর দেখা গেল ছেলে চোখ মেলে তাকাচ্ছে। নারীটি মৃদু হেসে উঠে দাঁড়ালেন এবং গমনোত্তর হলেন। ব্রাহ্মণ করজোরে জানতে চাইলেন, মা, আপনাকে চিনতে পারলাম না, এইভাবে আমাদের উপর দাক্ষিণ্য করলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। সেই নারী এরপর ভরাভয় রূপ ধারণ করে ব্রাহ্মণকে বললেন, তুমি যে দেবীকে নরবলি প্রদান করার আতঙ্কে পলায়ন করেছিলে, আমি সেই দেবী যুগাদ্দা। তোমার পুত্র এখন সম্পূর্ণ সুস্থ, আর ভয় নেই। আজই তুমি গ্রামে ফিরে গিয়ে প্রচার করো যে স্বয়ং আমি আদেশ দিয়েছি, আজ থেকে আর নরবলি হবে না, সাধারণ পূজা অর্চনাই আমি গ্রহণ করব। এই বলে তিনি অন্তর্হিত হলেন। মা যুগাদ্দ মাকে ক্ষীরদিঘি থেকে তোলার পর মাকে যে মন্দিরেতে আনা হয়, আমি এখন সেই মন্দিরেই নিয়ে যাচ্ছি। ভক্তদের লাইন আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, যথেষ্ট লাইন শুধু পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে মায়ের মন্দির। মহিরাবনের আরাধ্যা দেবী মহাকাল বা ভদ্রকালী বহুকাল ধরে বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে পূজিত হয়ে আসছেন। এখানে কোনো কালীর প্রতিমা রাখা হয় না। দেবী রত্নদেবীতে কালী মন্ত্রে পূজিত করা হয় দেবী যুগাদ্দাকে। কথিত আছে মহিরাবনের আরাধ্যা দেবী মহাকাল বা মহাকালী এই সতীপীঠে অবস্থান করেছেন। দেবী মহাকাল পরে মহর্ষি মর্দিনী রূপ ধারণ করে যুগাদ্দা হন। এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। ক্ষীরগ্রামে দেবীর প্রস্তর মূর্তি সারা বছর জলে থাকলেও বিশেষ বিশেষ সময় মূল মন্দিরে অধিষ্ঠিত হন। এখানে দেবীর নিত্য সেবায় আমিষ ভোগ লাগে। কালী পুজোর রাতে মা যুগাদ্দার মহাভোগই কালীকে অর্পণ করা হয়। গ্রাম সমৃদ্ধ হবে এই বিশ্বাসে আজও পরম্পরা মেনে গ্রামের মহাপুজোর দিন অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই রীতি মেনে গ্রামে অতিথি আপ্যায়ন করা হয়। দেবী যুগাদ্দার পুজোকে কেন্দ্র করে ক্ষীরগ্রামে মেলা বসে। কয়েক লাখ দর্শনার্থীর ভিড় হয়। কাটোয়ার খাজুরডিহি নিবাসী মিত্রবংশীয় গঙ্গাধিকারী উপাধি প্রাপ্ত হরিনারায়ণ রায় পীঠস্থান যুগাদ্দ দেবীর সেবার বন্দোবস্তের জন্য প্রচুর ভূসম্পত্তি দান করেন। যুগাদ্দ দেবীর এই মূর্তিটি নবীন ভাস্কর দ্বারা নির্মিত। 1416 সালে 11ই ফাল্গুন ক্ষীরদিঘির গভীরে পাওয়া গেল মহর্ষি মর্দিনী দশভুজা যুগাদ্দার মূর্তি। আশ্চর্যের বিষয় এই হলো যে তখনও প্রতিমার শ্রীচরণের ললাট দেশে সিন্দুরের চিহ্ন সুস্পষ্ট বিদ্যমান। এখন আমরা যাচ্ছি বড় মায়ের বাড়ি, যুগাদ্দা মায়ের আদি বাড়ি। বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র দিল্লীশ্বরের হইতে যে সকল জমিদার পেয়েছিলেন তার মধ্যে ক্ষীরগ্রাম অন্তর্ভুক্ত ছিল। ক্ষীরগ্রাম জমিদারিত্বে অন্তর্ভুক্ত হওয়ার দরুন কীর্তিচন্দ্র মহারাজ খুব খুশি হয়েছিলেন। কীর্তিচন্দ্র মহারাজ এই স্থানে দেবীর একটি রত্নবেদী, মন্দির, শয়নগৃহ ও নাট মন্দির প্রস্তুত করে দেন। মন্দিরের ভিতরের অংশে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি ছবি দিতে পারলাম না। পুরাণে বর্ণিত আছে যে সুদর্শন চক্রের দ্বারা দেবীর অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিন্ন হয়ে যে যে স্থানে পতিত হয়েছিল সেই স্থানগুলো পুণ্যতম এবং সিদ্ধপীঠ নামে বিখ্যাত। এই রাধা গোবিন্দ মন্দিরটি মা যুগাদ্দা মায়ের মন্দিরের ঠিক পিছনে রয়েছে। এখানে কিছুটা সময় কাটানোর পর
এইবার আপনারা বেরিয়ে পড়ুন ভৈরব ক্ষীরকণ্ঠক মন্দিরের উদ্দেশ্যে। আমরা এবার পৌঁছে গেলাম ভৈরব ক্ষীরকণ্ঠক মন্দিরের পাদদেশে। প্রবীণ মানুষের মুখে কিছু কথা শুনুন। যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে আমার ক্ষীরেশ্বর। এই নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। ক্ষীরদিঘি এনার নাম অনুসারে। তার ছেলে মা গো হই ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা করে নরবলি। সেই নরবলি খেয়ে খেয়ে মহিরাবণ যখন রামচন্দ্র লক্ষ্মণকে পাতালপুরীতে নিয়ে গেল, এই তলাতে ছিলেন আমার মা ভদ্রকালী। তো বললি বাবা তোমরা পুজো প্রণাম করো সাষ্টাঙ্গে। তা রামচন্দ্রকে হনুমান মক্ষিকার রূপ ধরে বলছে, তুমি বলবে যে এখানে আমি রাজপুত্র প্রণাম করতে তো জানি না, দেখিয়ে দাও। ওই যখনই ও সাষ্টাঙ্গে প্রণাম করবে, এই মায়ের হাতে খড়গ নিয়ে ওকে নিধন করবে, এই মহিরাবণকে বধ করবে। এবার আমরা পৌঁছে গেলাম ক্ষীরদিঘির যুগাদ্দে মায়ের মন্দিরের ঠিক বিপরীত পাড়ে। এখানে মায়ের অন্নভোগ প্রসাদ বিতরণ করা হয়। এইবার শুরু হয় মায়ের মূর্তিতে জল ঢালার পর্ব অনুষ্ঠান। এবার একটা অনুরোধ করব, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং জয় যুগাদ্দে মাতা লিখে একটা কমেন্ট করবেন, তাহলেই আমার এই ভিডিও করা সার্থকতা পাবে। এইবার এই মায়ের মন্দিরের সামনেই মোষ বলি দেয়া হবে। বলি পর্ব শেষ করে রক্তমাখা খড়গ চলেছে এবার নিজ স্থানে। এইবার শুরু হয় পুনামি খাটার পর্ব। মায়ের অগণিত ভক্ত ক্ষীরদিঘিতে ডুব দিয়ে পুনাম খাটতে খাটতে আসে মায়ের মন্দির চত্বরে। এই হচ্ছে সেই রথ, যে রথে করে মা যুগাদ্দে মাকে ক্ষীরদিঘি থেকে এই মন্দিরেতে আনা হয়। এই রথটি মায়ের মন্দিরের ঠিক সামনে থাকে, খেয়াল করে একটু দেখে নেবেন। জয় যুগাদ্দে মা।